বন্ধুরা, বাংলার ঘর চ্যানেলে সুস্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কুমড়ো বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল। তো চলুন দেখে নিই কীভাবে আমরা সবচেয়ে সহজ এবং সরল উপায়ে এই রেসিপিটি রান্না করব। আমি প্রথমে এই রান্নাটি করার জন্য পাবদা মাছ নিয়েছি। এই জায়গায় 5টি এবং পরিমাণ মতো হলুদ লবণ মাখিয়ে সাথে কিছুটা সরিষার তেল মাখিয়ে রেখেছি, যাতে ভাজার সময় তেল না ছিটে। পরিমাণ মতন হলুদ দিব, পরিমাণ মতো লবণ দিব এবং আদা 4 চামচ জিরা এবং আদা 4 চামচ কালো জিরা নিয়েছি। 6-7টা কুমড়ো বড়ি নিয়েছি। আর এই জায়গায় আমি নিয়েছি 4 চামচে 3 চামচ জিরা, 3টা কাঁচা লঙ্কা এবং কালো জিরা নিয়েছি 1 চা চামচ। এগুলি ভালো করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। কিছুটা নিয়েছি বেগুন, একটা লম্বা সাইজের বেগুনের অর্ধেকটা নিয়েছি এবং 2টো বড় সাইজের সিম নিয়েছি। 4-5টা কাঁচামরিচ নিয়েছি এবং কিছুটা ধনিয়া পাতা এবং কিছুটা টমেটো নিচ্ছি। এখন আমি রান্নার জন্য চলে যাচ্ছি। বন্ধুরা, গ্যাসের চুলাটা আমি অন করে এই ধরনের একটা ফ্রাই প্যান বসিয়ে কিছুটা তেল দিয়েছি এবং তেলটা একটু গরম হলে আমি এই কুমড়া বড়িটা আমি এখন ভেজে নিব। এটা একটু ভাজা ভাজা হলেই আমি নামিয়ে নেব। ভাজাটা হওয়ার পর আমি উঠিয়ে রেখেছি। এখন আমি এই মাছটা আমি এখন দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই মাছটা একটু ছিটে, যে কারণে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তেল বা মাছটা ভাজার পর আমি উঠিয়ে রেখেছি এবং সাথে কিছুটা সয়াবিন তেল আমি দিয়ে দিলাম এবং এখন আমি দিয়ে দিব কালো জিরা আর জিরার এবং ওটা হওয়ার পর কিছুটা পরিমাণ আমি লবণ এবং একটু হলুদ দিয়ে দিব। একটু ভাজা ভাজা হলে একটু ভাজা ভাজা হলে আমি সেই বাটার মিশ্রণটা আমি এখন দিয়ে দিব।
এটা একটু ভাজা ভাজা হলে এখন আমি মাছগুলো দিয়ে দিব, সে ভাজা মাছটা। এবং কিছুটা জল দিয়ে দিব। বন্ধুরা, এটা ভালো করে জাল হয়ে ঝোলটা যখন কমে আসবে তখন আবার আমি আপনাদের কাছে ফিরে আসবো। বন্ধুরা, আমার ঝোলটা এখন অনেকটা কমে এসেছে এবং এটার ভিতর আমি এখন 2-3টা কাঁচামরিচ একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি। এবং 2-1 মিনিট রেখে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে 2-1 মিনিট আমি একটি সার্ভিং প্লেটে ঢেলে নিব। বন্ধুরা, আমার কুমড়ো বড়ি দিয়ে পাবদা মাছের ঝোলটি এখন রেডি। আমি একটি সার্ভিং প্লেটে ঢেলে নিয়েছি এবং উপর দিয়ে কিছু ধনিয়া পাতা আমি কিছু ছিটিয়ে দিচ্ছি এবং কিছু টমেটো দিয়ে দিলাম। আশা করি আমার এই রেসিপিটি যদি আপনাদের সকলের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এখানেই শেষ। আগামীতে দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।